আমাদের কিন্তু অবশ্যই আরেকটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে এই পিএনআরের যে আইটেনারি রয়েছে এই আইটেনারি কিন্তু আমাদের ক্যান্সেল করে দিতে হবে। সো আমরা যদি পিএনআরটিকে ক্যান্সেল করে দিতে চাই, আমরা যদি শুধু আইটেনারি ক্যান্সেল করতে চাই তাহলে আমরা x1 দিলেই আমাদের এই আইটেনারি ক্যান্সেল হয়ে যাবে। আবার আমরা যদি চাই না আমরা পুরো পিএনআরটিকেই ক্যান্সেল করে দিব, আমরা সেটিও করতে পারি। তখন আমরা xi দিব, xi দিলে পুরো পিএনআরটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। xi এন্টার দেওয়ার পর সাকসেস লেখা আসবে। দেন আমরা কি করব, আমরা রিসিভ করব, ইআর করব, দেন হচ্ছে এন্ড অফ ট্রানজ্যাকশন, দেন হচ্ছে ইগনোর অ্যান্ড রিট্রিভ, আইআর করব। করার সাথে সাথে আমরা দেখতে পারবো নো আইটেনারি, অর্থাৎ এই পিএনআরে কিন্তু এখন আর আইটেনারি নেই। আমরা যদি রিফান্ড করার পর আমাদের আইটেনারিকে ক্যান্সেল না করি তখন কিন্তু আমাদের রিফান্ডটা নোশো হয়ে যাবে। আমরা এখন যেরকম নোশো ছাড়া 72 ঘন্টার আগের পেনাল্টি দিয়ে রিফান্ড করেছি, আমরা যদি রিফান্ড প্রসেস করার পর আইটেনারিকে রেখে দেই তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি একটা সময় যে নোশো হয়ে যাবে, তখন কিন্তু এয়ারলাইন্স আমাদেরকে এডিএম দেবে। সো অবশ্যই রিফান্ড করার পর এবং ভয়েড করার পর আইটেনারি অবশ্যই ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, আমরা আমাদের রিফান্ডের সেলস রিপোর্টটা একটু চেক করে নিব যে আমাদের রিফান্ডটা কি ঠিকমতো হয়েছে কিনা। আমরা ডিকিউবি ডিসপ্লে দিয়ে যদি আরএফ দিই তাহলে আমাদের রিফান্ডের সেলস রিপোর্টটি ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজয়নাথ যে প্যাসেঞ্জার রয়েছে, এই পিএনআরের প্যাসেঞ্জার হচ্ছে বিজয়নাথ, যাকে আমরা রিফান্ড করেছি। এই যে এই টিকিট নাম্বার 73 নাম্বার টিকিট নাম্বারটা আমরা রিফান্ড করেছি এবং রিফান্ডের পর আমরা 24,678 টাকা আমাদেরকে রিফান্ড ফেরত পাওয়ার কথা এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি। সো আমরা সেলস রিপোর্টেও দেখতে পেলাম যে আমাদের রিফান্ডটি সাকসেসফুল হয়েছে। এভাবে আমরা পরবর্তী প্যাসেঞ্জারগুলোকেও কিন্তু রিফান্ড করতে পারি।